দেওবন্দ মাদ্রাসার মুতান সাহেব বলতেছে, এই কারণে এই কোরআনকে মহব্বত করার কারণে আল্লাহ তাআলা তার কবরকে জান্নাতের টুকরা বানায় দিয়েছে। এরকম বাস্তব ঘটনা। এই জন্য আমরা যদি রমজান মাসে যদি কোরআনকে মহব্বতের সাথে তেলাওয়াত করি, যে যতটুকু পারি, সহি হোক ভুল হোক, আমাদের চেষ্টা করতে থাকি, এই কোরআনের মহব্বতে, এই কোরআন তেলাওয়াতের উসিলায় আল্লাহ তাআলা আমার আপনার মর্যাদা অনেক উপরের পর্যায়ে পৌঁছায় দিবে। সকলে মিলে আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা সবাই রমজান মাসে কোরআন শরীফ তেলাওয়াত করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সবাইকে মহব্বতের সাথে এই রমজান মাসে কোরআনুল কারীমের তেলাওয়াতের মাধ্যমে এবং নফল নামাজের মাধ্যমে আমরা যেন রমজান মাস যেন আমরা অতিবাহিত করতে পারি। রমজান মাসের নফল নামাজ কি? আমরা সবাই তারাবি নামাজ পড়বো ইনশাআল্লাহ। এরপরে সকাল বিকাল আমরা কোরআন তেলাওয়াত করব। যে যতটুকু সূরা জানি এটুকুই বারবার পড়বো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রমজান শরীফ ব্যতীত এক কোরআনুল কারীম তেলাওয়াত করে প্রতি হরফে 10 নেকি, আর রমজান মাসে পরে তাহলে 10 দিয়ে 70 দিয়ে পূরণ করলে 700 নেকি। 700 নেকি প্রতিটা হরফের বিনিময়ে আল্লাহ তাআলা বান্দাকে দান করবেন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সবাইকে যেন এই কোরআনের মহব্বত, এই কোরআনের তেলাওয়াত, এই কোরআনের ভালোবাসা নিয়ে যেন আমরা দুনিয়া বেঁচে থাকতে পারি এবং এই কোরআনের মহব্বত নিয়ে যেন আল্লাহ তাআলা দরবারে পৌঁছতে পারি। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।